নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বাটা মাছের আমটক। আমটক তৈরি করতে যা যা উপকরণ লেগেছে সব আমি রেডি করে রেখেছি। আমটক তৈরি করতে আমার লেগেছে বাটা মাছ 400 গ্রামের মতো। আমি বাটা মাছ নিয়েছি, ছোট সাইজের বাটা, বড় সাইজের বাটা ভালো লাগে না। এটা নিয়েছি 4 চামচের মতো আমি সরিষার তেল, একটা আম কেটে ফালি করে নিয়েছি সামান্য পরিমাণে আদার পেস্ট, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, আর সামান্য পরিমাণে হলুদ লাগবে, লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো, জিরের গুঁড়ো 1 চামচ, 5টার মতো আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আর সর্ষে নিয়েছি ফোড়নের জন্য। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এরপর সর্ষের তেল কিছুটা পরিমাণে আমি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে রেখে দেবো। এরপর তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, তাহলে মাছগুলো খেতে ভালো লাগবে না। মিডিয়াম ভাজবো, একদম হালকাও নয় একদম কড়াও নয়। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে, দেখুন এক এক করে আমি এক সাইড উল্টে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, সব মাছগুলো এক এক করে আমি উল্টে দেব। দেখুন উল্টে দিয়েছি। এবার মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে এসছে, আমি তুলে নিচ্ছি। এক এক করে সব মাছগুলো আমি তুলে নেব। এই বাটা মাছের জায়গায় আপনার পুঁটি মাছেরও টক বানাতে পারেন। সর্ষে আমি তেলে ফোড়ন দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণে আদা দিচ্ছি। দেখুন আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। লঙ্কা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কার পেস্ট আমি করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এরপর হলুদ দিচ্ছি 1/2 চামচের মতো। এরপর লবণ দিচ্ছি 1 চামচ, ছোট চামচের। লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। এরপর ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে 3-4 মিনিটের জন্য। মশলাটা কষে এসছে। এরপর আমি আমগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা আম, আপনারা কাঁচা তেঁতুল ইউজ করতে পারেন। এখন যেহেতু কাঁচা তেঁতুল নেই, কাঁচা আম আছে, তার জন্য আমি কাঁচা আমের টক করছি। আমটা কষানো হয়ে গেছে দেখুন। এরপর আমি কড়াইতে 1 কাপের মতো জল দিয়ে দেবো। ছোটো কাপের 1 কাপ আমি জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি 5 মিনিটের জন্য একটা লিড দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি লিডটা তুলে নিচ্ছি। দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে। আরও 2 থেকে 3 মিনিটের জন্য আমি লিড দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমি লিডটা তুলে নিচ্ছি। দেখুন মাছের টক আমার রেডি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিচ্ছি, যেহেতু টক সামান্য পরিমাণে। আপনারা যদি চিনি নাও দিতে পারেন, অসুবিধা নেই। আপনারা যদি টক খান, তো অতটা টক আমরা খেতে পারি না, এর জন্যই সামান্য পরিমাণে মিষ্টি দিচ্ছি। ফুটে উঠেছে, রেডি হয়ে গেছে আমার মাছের টক। বাটা মাছের আমটক আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। গরমে খুবই ভালো লাগবে বাটা মাছের আমটক। খেয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে বন্ধুরা একদমই ভুলবেন না। বাটা মাছের টক আপনারা বাড়িতে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন।